আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে যে কচু দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো। এই যে মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, জিরে দিয়ে, তেজপাতা দিয়ে বাটি নিচে, এই যে পেঁয়াজ আর কাঁচা মরিচ, এই যে মাছ কাটি ধুয়ে নেওয়া হয়েছে, যে ধুয়ে রাখি দেওয়া হয়েছে। এই যে এখন এই কচুটাও কাটি লবণ দিয়ে ধুয়ে দিছিল, এখন এই যে ধুয়ে নিছি। ধুয়ে যখন পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, এই যে লবণ দিয়ে, হলদির গুঁড়ে দিয়ে, তারপরে আবার এই যে ধনিয়ার গুঁড়ে দিয়ে, এই যে ধনিয়ার গুঁড়ে দিয়ে, তারপরে এই যে দেখেন দিয়ে যে মরিচ বাটা সব তো বাটা দেখালাম, ওই বাটা দিয়ে এই যে মাখাবো সব কিছু। এই যে এইভাবে একসাথে মিক্সার করে এই যে মাখায় নেবেন। এভাবে মাখায় নেব, মাখানে এই যে মাছটা দিয়ে দেব। এভাবে নিয়ে এই যে দেখেন, এই যে এইভাবে মাখায় নেবেন। মাখায় নিয়ে রান্না করে খাই দেখেন কি মজা লাগে। এই যে আপনারা তো খান খালি সরিষা ইলিশ এই যে আমরা সোয়াবিনের তেল দিয়ে এই যে সবটা দিয়ে যে মাছটা মাখাবো। মাছটা মাখায় সাইডে এই যে ভালো করে মাখাবো, যাতে এর ভিতরে জালমাল লবণ সব কিছু যাতে বড়ে। সব কিছু বড়ার পরে এই যে মাখানি হয়ে গেছে। আমি এই যে এখন এটা উঠে রাখবো, এই যে বাসনে উঠে রাখতেছি, আলাদা বাসনে উঠে রাখতেছি। এই দেখেন, এই যে এইভাবে আপনারা উঠে রাখবেন। আর এইভাবে রান্না করে আমি যেভাবে দেখাই, আমার এই ভিডিও দেখে আপনারা রান্না করে এইভাবে খায় দেখেন কি মজা লাগে। এই যে বাটা তো বাটার পানি টুক দিয়ে দিলাম। এই যে বাজনা উঠবো এখন। ঢাকা শহরের মানুষ কয় বাগার, আমার পাবনার মানুষ কয় বাজনা। এই যে বাজনা উঠবো। এইভাবেই ইলিশ মাছটা এইভাবে রান্না করে আপনারা খায় দেখেন বন্ধুরা, কত মজা লাগে। বাজনা উঠানো হয়ে গেছে। এই আমি এখন যে তরকারি দিয়ে দিলাম, ডালি দিলাম, ওই মাহানি তরকারি ডালি দিলাম। ডালি দিয়ে ভালো করে যে আংছায় নেব। এই দেখেন বন্ধুরা, ভালো করে আংছায় নেবেন, সুন্দর করে আংছায় নেবেন। আংছায় সাইডে এই যে আংছাইতেছি, ভালো করে লাড়াচাড়া করে হচ্ছে। এই দেখেন এইভাবে আপনারা রান্না করে খায় দেখেন। সরিষা ইলিশের থেকে এইভাবে রান্না করে খালেও মজা লাগে। খালি সরিষা ইলিশই যে খাওয়া যায়, তাছাড়া খাওয়া যায় না। এই যে দেখেন, পরে আমি এই যে ডেকে দিয়ে দিছি, ডান হিঁদি ডেহে দিছি, ডেহেতে আবার এই যে উঠাইলাম। উঠায় সাইডে এই যে দেখেন ভালো করে তরকারিটা ভালো করে আংছায় নেবেন। ভালো করে আংছায় নিয়ে অনেকক্ষণ ধরে যত বেলা আংছানি না হবি। আগেকার আমার নানিরা খালারা কয়েছে, মারা না দিছে, দাদিরা না দিছে, দেখছি ইলিশ মাছ কত সুন্দর লাগিছে। এভাবে রান্না করে দেখবেন। যে আমি আবার ডাকনি দিয়ে ডেহে দিছি। এখন মাছটা দিয়ে দেবো, লবণ দিয়ে মশলা টশলা দিয়ে মাখা রাখছিলাম, সেই মাছ দিয়ে দেবো এখন। এই যে মাছটা দিয়ে ভালো করে একটু লাইডি সাইডে পানি দিবেন না, আগে হালকা একটু পানি দিয়ে নেবেন, সমস্যা নাই। এই যে একটু ভালো করে লাইডি সাইডে এই যে আমি এখন আবার ডানহি দিয়ে ডেহে দেবো। এই যে আবার ডানহি দিয়ে ডেহে যে জল দিয়ে দিছি। এই যে দেখেন, এই যে কত সুন্দর হয়েছে দেখেন। এইভাবে রান্না করবেন আপনারা, রান্না করে খাই দেখেন মজা লাগে। এই যে আমি আবার ডেহে দিছি। এখন এই যে বাজনাটা উঠলাম না, এই বাজনাটা এই যে এখন এই যে বাটবো। এই যে দেখেন বাজনাটা এইভাবে পাটায় বাইটে নেবেন। পাটায় বাইটে ভালো করে সুন্দর করে মিহিং করে বাইটে উঠায় নেবেন। উঠায় নিয়ে সাইডে একটু গুলায় দিবেন, একটু পানি দিয়ে বাইটে নেবেন। পানি দিয়ে বাইটে এই যে দেখেন আমি কিভাবে করছি, এইভাবে আপনারা রান্না করে খায় দেখেন মজা লাগবে। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আমি যে এটা উঠাইতেছি, এটা এই যে ওটাই এই যে এখন এই যে জল ডেহে দিয়েছিলাম, এই যে বলকাইছে, ওই জলের ভিতরে এই বাজনাটুক দিয়ে দেব। এই দেখেন বাজনাটুক দিয়ে ভালো করে লাইডে সাইডে আর 10 মিনিট জাল দেব। আর জল রাখবো তো জল। এই যে এই দেখেন ইলিশ মাছের পাতলা ঝোল
কচু দিয়ে আর আলু দিয়ে এই যে এইভাবে দেখেন রান্না করে খায়া দেখেন, আসলেই মজা লাগবে। রান্না করে খায়া দেখেন। এই যে 10 মিনিট জাল দিয়ে এই যে ঢেকে দিচ্ছি, আবার 10 মিনিট জাল দিয়ে এই দেখেন আমার তরকারির কালারটা দেখেন, দেখছেন? আমার ইলিশ মাছের আলু দিয়ে আর কচু দিয়ে ইলিশ মাছ রান্না করছি, এই ইলিশ মাছের তরকারি দেখেন, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খায় দেখেন। আমি যখন বাড়বো এই যে ডাইলে নিলাম। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আপনাদের জন্য এই ভিডিওটা আমার।